আসসালামু আলাইকুম। আজকে ঘরে এক কোণে পড়ে থাকা এই ছোট ওয়ারড্রোবটা ডেকোরেশন করব। তার জন্য দারাজে আগে থেকে অর্ডার দেওয়া স্টিকারগুলো হাতে পাওয়ার সাথে সাথে কাটিকুটি শুরু করে দিলাম। তো আমি যতটা ইজি ভেবেছিলাম স্টিকারটা লাগাতে অনেক ইজি হবে, বাট এটা অনেক হার্ড ছিল, কারণ সাইজের 19-20 হলেই ভিতরে বাতাস জমে যাচ্ছিল। আর যতটা আমি বড় ভেবেছিলাম স্টিকারগুলো, ওটা অনেকটা শর্ট ছিল প্রাইস অ্যামাউন্ট অনুযায়ী। আমার অনেকগুলো জায়গা গ্যাপ ছিল, প্লাস এটার কোয়ালিটি অ্যাভারেজ বলা যায়। তো আমার ছোট ছোট টুকরাগুলো দিয়ে এগুলো ফিল আপ করতে হয়েছিল। আজকে সারাটা দিন বৃষ্টি পড়ছিল, অনেক সুন্দর ওয়েদারটা ছিল। আর যতটুকু স্টিকার রয়ে গিয়েছিল আমি টায়ারটা ওয়ারড্রোবে লাগিয়ে দিলাম। আমি রোজ আঁকতে পারি না, তাও একটু ট্রাই করলাম, দেখি সুন্দর হয়নি। তো রোজটাকে স্কিপ করে আমি অন্যান্য ফ্লাওয়ারের উপর ফোকাস দিলাম। তো কিছু হলুদ ডট দিয়ে দিলাম এই ফ্লাওয়ারটার ভিতরে, দেন কিছু লিফ দিয়ে দিলাম। আমার মনে হচ্ছিল লিফ দিলে একটু ভালো লাগবে, রেড ইয়েলো গ্রিন কম্বিনেশনটা সুন্দর ফুটে উঠবে। ওটা শেষ করে আমি আরেকটা উপর স্টার্ট করে দিলাম। দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আবার। তো বৃষ্টি দেখার পর আমি আবার কাজে ব্যাক করলাম। তো এটাতে আবার লিফ আঁকা শুরু করলাম। এটা শেষ করে ঘরে কিছু মাটির ছোট ছোট কাপ ছিল, ওগুলাকে ডেকোরেশন করা স্টার্ট করে দিলাম। এখানে আমি কিছু হলুদ ফ্লাওয়ারের সাথে অনেকগুলা লিফ আঁকতে চাচ্ছিলাম। ঠিক যতটা এক্সপেক্ট করেছিলাম অতটা ভালো হয়নি। তো এটা জবার উপর দিয়ে একটা গোলাপি, এটা কি এঁকেছে আমি ঠিক বলতে পারছি না, ডিজাইন মাথায় আসছিল না ঠিক মতন, কি ডিজাইন দিব কি দিব, যেটা হাতে আসছিল ঠিক সেটাই করছিলাম। কয়েকটা ভালো হয়েছিল আর কয়েকটা একদম বাজে হচ্ছিল। এটা আমি একটা পিঙ্ক আর অরেঞ্জ কম্বিনেশনে রেখেছিলাম ফ্লাওয়ারটা। কিছু লিফ আর গ্যাপ লিফ দিয়ে এটা আমি ফিল আপ করছিলাম। তো শেষ হওয়ার সাথে সাথে দেখি আবার বৃষ্টি পড়ছে, সারাদিনই বৃষ্টি ছিল আজকে। দেন বার্নিশ স্প্রেগুলো দিয়ে আমি এটার ফিনিশিং করছিলাম। আর এই যে ওয়ারড্রোবে সাজানোর পর এগুলো কত সুন্দর লাগছিল। তো পরবর্তীতে মাটির হাঁড়িগুলা সাজাবো।